আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা নফলা যুগের কিছু কঠিন শব্দ নিয়ে আলোচনা করব। আমরা কখনো নফলা যুগের কিছু কঠিন শব্দকে আমরা একটু ভিন্নরূপে উচ্চারণ করে থাকি। আমরা দেখব যে কোনটার উচ্চারণ কেমন হয়। যেমন ধরো, এর উচ্চারণটা আমরা বলি চিহ্ন, চিহ্ন, কিন্তু এর উচ্চারণ চিহ্ন না। এর সঠিক উচ্চারণ হচ্ছে চিহ্ন, চৈরশিকার চি, হ সংযুক্ত দন্তন্য না, দন্তন্য সংযুক্ত হ। তাহলে চরিশিকার চি, দন্তন্য হ, চিহ্ন। এটাকে আমরা বলে থাকি চিহ্নটা বিশ্লেষণ যদি করি তাহলে আমরা দেখব চৈরশিকার চি, দন্তন্য হ। তাহলে এর উচ্চারণটা কি হচ্ছে? চিহ্ন, চিহ্ন। এবার দেখব এর বিশ্লেষণটা। আমরা দেখব যে আমরা একে বলে থাকি মধ্যাহ্ন, কিন্তু এর উচ্চারণ কিন্তু মধ্যাহ্ন নয়। এর উচ্চারণ হচ্ছে মৌকার দ, দয়াকার দা, দন্তন্য এন এইচ অ, মূর্ধন্য। এর উচ্চারণটা আমরা এইভাবে করতে পারি। ধরো, ম দ জফলা আকার, দন্তন্য সংযুক্ত হ, মূর্ধন্য হ কিন্তু হবে উচ্চারণ। এটা দেখব আমরা। এর উচ্চারণ কিন্তু অনেকেই অপরাহ্ন বলে থাকে, কিন্তু এর উচ্চারণটা অপরাহ্ন নয়, অপরাহ্ন। স্বরে অ, প, রয়, বয়শূন্য রয়াকাররা, অপরাহ্ন, দন্তন্য সংযুক্ত হ, অপরাহ্ন। এবার আমরা দেখো এই যে দন্তন্যটা কিন্তু হর উপরে আছে, সেজন্য সেটা দন্তন্য। কিন্তু যদি নিচে হয় তাহলে আমরা কি বলবো? এই দন্তন্যটাকে আমরা কি বলতে পারি? যখন আমরা নিচে দেখব সেটা কিন্তু দন্তন্য নয়, সেটা হচ্ছে মূর্ধন্য। স্বরে অ, প, অপ, রয়াকাররা, বয়শূন্য রয়াকাররা, মূর্ধন্য হ। তাহলে কি হচ্ছে? অপরাহ্ন। এর উচ্চারণটা হচ্ছে অপরাহ্ন। দেখো, এইখানে আছে হর নিচে দন্তন্য, কিন্তু সেটাকে আমরা দন্তন্য বলতে পারবো না। সেটা যখনই নিচে আসবে, হর নিচে আসবে, তখন কিন্তু সেটা হবে মূর্ধন্য। আর যখন হর উপরে থাকবে তখন সেটা হবে দন্তন্য। তাহলে আমরা সেটাকে বলতে পারি প দীর্ঘকার পু, বয়রেফ আকার, মূর্ধন্য সংযুক্ত হ। তাহলে পূর্বাহ্ন। আর সেটাকে বলতে পারি বন্যি নয়, সেটা হচ্ছে বনহি। যত্ন, নিম ন, দন্তার নরসিকার নি, ম সংযুক্ত দন্তন্য, নিম ন। ঠিক তেমনি এটা হচ্ছে আংহিক নয়। অনেকেই বলে আংহিক, আমি নিজে শুনছি যে অনেকেই বলে আংহিক, চিহ্ন, মধ্যাহ্ন। এটা হচ্ছে আংহিক। স্বরে আ, দন্তন্য সংযুক্ত হয় রসিকার ক, আংহিক। চয় রসিকার চি, দন্তন্য সংযুক্ত হ, চিহ্ন। কৈরিকার কৃ, ত, গ সংযুক্ত দন্তন্য, কৃতজ্ঞ। বগ্ন, ব, গ সংযুক্ত দন্তন্য, দন্তার নয় রসিকার, ম সংযুক্ত দন্তান্ন, নিম্ন। র, তয় সংযুক্ত দন্তন্য,
রত্ন, কৃতঘ্ন, কৈরিকার কৃ, ত, গ সংযুক্ত দন্তন্য, কৃতঘ্ন। বন্ধুরা, আমরা যখন হর নিচে পাবো সেটাকে মূর্ধন্য বলবো, আর হর উপরে যখন পাবো তখন সেটাকে দন্তন্য বলবো। তবে এই যে দন্তন্য সংযুক্ত শব্দটা, যুক্ত বর্ণটা কখন আসবে? এই যে অক্ষরটা আছে সেই অক্ষরটার পরপরই দন্তন্যটা উচ্চারণ হবে, হটা নয়। তাহলে ছয় রস্যিকার চি, দন্তন্য হ, তাহলে কি হবে? চিন হ। ব ব সংযুক্ত ব দন্তন্য সংযুক্ত হয় রস্যিকার, বন হি। যত ন, নিন ম, পূর্বাণ ন, পয় দীর্ঘ উকার পু, বয়রে পাকার, হয় সংযুক্ত দন্তন্য মূর্ধন্য। এটা আর দন্তন্য হবে না, এটা হবে মূর্ধন্য। তাহলে পূর্বাণ হ, পূর্বাণ ন, মধ্যাহ্ন ন, চিন হ, অপরাহ্ন হ, অপরাহ্ন হ। আমি আশা করি সকলেই এর উচ্চারণটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো।